বন্যাক্রান্ত যে এলাকাগুলি আছে এর ভিতরে এখনো অ্যাকচুয়ালি ধান কোপার সিজনটা আসেনি। খুব কম পরিমাণ ধান কোপন করা হয়েছিল, রোপণ করা হয়েছিল। এটা আমাদের জন্য একটা ভাগের ব্যাপার। কিন্তু ক্ষতিটা যেখানে হয়েছিল, এই মুহূর্তে বীজতলাতে কিন্তু বীজ ফেলে দেওয়া হয়েছিল, প্রচুর গাছ উঠে গেছে, ধান লাগানোর সময় এসছে। ঠিক এই সময়ে এই বন্যার কারণে আমাদের ধানের বীজ ওই এলাকায় অলমোস্ট নেই, ধানের বীজ নাই, ডুবে গেছে। কারণ এই চারাগুলি একেবারে ছোট ছোট থাকে। আপনারা জানেন তো, 15 দিন বয়সে ধানকে উঠাতে হয়, উঠে কুপতে হয়। এই 10-15 দিন একেবারে কচি ধানের চারা, এই কয়েকদিনের বন্যা, এটা একদিনের পানির নিচে থাকলে ধানের চারাগুলি নষ্ট হয়ে যায়। এটা আমাদের এক ধরনের একটা বড় সমস্যা সৃষ্টি করেছে। এর কারণে আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের বাংলাদেশের প্রতিটা ইউনিয়নের প্রতিটা ব্লকে আমাদের একজন করে অফিসার আছে। সুতরাং আমাদের কাছে প্রতিটা মুহূর্তে আপডেট আসতেছে, কোথায় কি অবস্থা আছে, আমাদের কি করণীয়, কবে করতে হবে। আমাদের অফিস এই পারপাসে আমাদের আলাদা একটা বুথ খোলা আছে, যেন ইনফরমেশন গুলি রেগুলার আমরা পেতে পারি। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে গতকাল রাত্রে 3টা পর্যন্ত আমি সামনে ছিলাম, আমি জাস্ট খবর নিয়েছি অবস্থা। এই বর্ষটা মানুষের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আমরা এরই মধ্যে আমাদের প্রধান সমস্যা হয়েছে এটা, যারা ধান লাগিয়ে ফেলছিল তাদের ওই ধানগুলি মাইলে একই করা হয়েছে কি, তার যে সার যে পরিমাণ প্রয়োগ করেছে ওই সারগুলি নতুন করে আবার প্রয়োগ করতে হবে। যার কারণে আমরা কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী 2 দিনের মধ্যে আমরা ওই অঞ্চলে, যে অঞ্চলগুলি ফ্লাড এফেক্টেড, বন্যা এফেক্টেড হয়েছে, ওই অঞ্চলগুলিতে আমাদের এগ্রিকালচারের এই বিভিন্ন ডিপার্টমেন্টের অনেক ল্যান্ড আছে, যেমন বিএডিসির আছে, রাইসিস আছে, ইনস্টিটিউটের আছে। এই ল্যান্ডগুলিকে আমরা আজকে অর্ডার দিয়ে দিচ্ছি প্রিপারেশন নেওয়ার জন্য, এবং ওইখানে আমরা ওইটাকে বীজতলা হিসাবে তৈরি করব এবং আমরা নিজেরাই বীজ বোনার চেষ্টা করব। কারণ যাদের জমি পানির নিচে গেছে, আমরা যদি তাকে ধানটা দেই, দিতে পারি, আমরা ধানও দিতে পারি, কিন্তু হয়তোবা তার জমিটা তখন উঠেনি, পানি শুকাবে না। কারণ এই বীজ কোপার জন্য আপনার একটা বীজ আছে আমাদের 15 আগস্ট পর্যন্ত একটা জাত আছে, ওইটা আমরা ব্যবহার করতে পারবো। ওই জাতগুলি আমরা আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। আমি আবারও কথাটা রিপিট করছি, আমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিয়নের ব্লক পর্যায়ে আমাদের একজন করে অফিসার আছে, সহকারী কৃষি কর্মকর্তা। উনি নিজেই জানে ওনার কাছে আমাদের ওই এলাকার কোন কৃষকের কতটুকু জমি আছে, ওই ব্যাপারে প্রায় ডিটেলস ডাটা তার কাছে আছে। কারণ সে দিনের প্রায় পুরাটা সময় ওই 3টা ওয়ার্ডের ভিতরেই ঘুরে, ওদের সাজেশন অনুযায়ী আমরা ওইভাবে ওইটা বিলি করব। আরেকটা সমস্যা যেটা আছে আপনারা জানেন, এই বন্যার পানিতে যেটা হয়েছে সেটা হলো বিশেষ করে গরুর খাবার। গরুর যে খড়ের পাড়া যেটা ছিল ওইটা ভিজে গেছে অথবা বন্যায় নিয়ে গেছে। ঘাস যেটা ছিল সেটাও বন্যায় ডুবে নষ্ট হয়ে গেছে। ইভেন চাষের ঘাসও অনেকটা নষ্ট হয়ে গেছে। যার কারণে এই গো খাদ্য এবং গো রোগ, খরা রোগ, এই দুইটার ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আছি। এর মধ্যে আমরা আশা করি আগামী 2 দিনের মধ্যে আমরা ওই এলাকায় আমাদের অফিসাররা কাজ করছে। আমরা নিচ্ছি যে গোখাদ্য, ড্রাই গোখাদ্য যেটা আছে রেডিমেড, সেটা দেওয়ার জন্য, কারণ ওখানে ঘাস নাই।
ওইখানে খড় নাই। আমরা দ্রুততম সময় তাদেরকে খড় এবং বা ভুসি জাতীয় খাবার, ড্রাই খাবার দেওয়ার জন্য, গরুর জন্য, ছাগলের জন্য। আর সাধারণত বন্যার পরে বা বর্ষাকালে এমনিতেই গরু এবং ছাগলের কিছু রোগ ব্যাধি আছে। আর বর্ষা যখন হয় তখন বিশেষ করে খুরা রোগটা দেখা দেয়। এর মধ্যে আমরা আশা করি আগামীকাল পরশুর ভিতরে আমরা এই খুরা রোগের একটা ভ্যাকসিন আছে, বিশেষ করে বন্যা দুর্গত যে এলাকাগুলি আছে পুরো এলাকায় প্রতিটি প্রাণীকে আমরা খুরা রোগের ভ্যাকসিন দিয়ে দেওয়ার জন্য আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আমরা আশা করি খুরা রোগ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করবে। আমরা প্রস্তুতি আছি, আমাদের ডিপার্টমেন্ট, আমাদের কৃষক এবং সব ধরনের কৃষক এবং মৎস্যজীবী যারা আছে, অনেকেই আপনারা জানেন মাছের চাষ করে। এই মাছের চাষ হঠাৎ করে বন্যার পানি এসে তাদের কোনো প্রস্তুতি ছিল না, পুকুরের আইল ভাসায় নিয়ে গেছে এবং ওই মাছও চলে গেছে। ওইগুলি আমরা নতুন করে লিস্ট তৈরি করছি, কে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে ওই ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করার জন্য।